ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। দেখো আজকে তোমাদের আমি গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে অঙ্ক করাবো। দেখো গুণনীয়ক এবং গুণিতক। গুণনীয়ক কাকে বলে? না, গুণনীয়ক, প্রথম প্রশ্ন হচ্ছে গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কাকে বলে? কাকে বলে? এই প্রশ্নটা আমাদের জানতে হবে, এর উত্তরটা আমাদের জানতে হবে। তাহলে গুণনীয়ক কাকে বলে? না, মনে করো যে এই একটা 12 সংখ্যা, এই 12 সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, 12 সংখ্যাটা দেখো 12 সংখ্যাটা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে 12 সংখ্যাটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি এবং 12 দিয়ে ভাগ করতে পারি। তাহলে গুণনীয়ক আমরা কাকে বলবো? না, যে সংখ্যাগুলো, মানে এই সংখ্যাগুলো অর্থাৎ 1, 2, 3, 4, 6 এবং 12, এই সংখ্যাগুলো দিয়ে 12 সংখ্যাটা বিভাজ্য বা 12 সংখ্যাটাকে ভাগ করা যায়। তাই আমরা বলবো, এর উত্তরটা বলবো যে এর উত্তরটা আমরা লেখার সময় লিখব, না কোনো সংখ্যা, কোনো সংখ্যা, কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা গুলিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। এই যেটা দিয়েছিলাম 12, তাহলে 12 সংখ্যাকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করব? না 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে আর 12 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো আমার কথার সঙ্গে এই কাকে বলেটা মিলছে কিনা। দেখো যে যে সংখ্যা দ্বারা, এই যে যে সংখ্যা দ্বারা, যে যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাটা বিভাজ্য, অর্থাৎ এই প্রথম সংখ্যাটা বিভাজ্য, তখন এইগুলোকে বলবো গুণনীয়ক। গুণনীয়ক। দেখো বোঝা গেল না? আরেকবার বলে দিই, না কোনো সংখ্যা, মানে এই সংখ্যাটা আমি এখন এটা ধরেছি, তাহলে এই সংখ্যাটা কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই এই সংখ্যাগুলো এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য, তখন আমরা কি বলবো? না সেই সংখ্যা গুলিকে এই প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। ঠিক আছে, এরপর গুণিতকে যাব আমরা। গুণিতক কাকে বলে? দেখো গুণিতক, এখানটা মুছে দিই, গুণিতক কাকে বলে। ঠিক এইভাবেই আমরা গুণিতক কাকে বলে সেটা আমরা আজকে শিখে নেব। গুণিতক, গুণিতক, গুণিতক কাকে বলে? না, মনে করো একটা সংখ্যা নিলাম 5, 5টাকে আমরা কি 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 সংখ্যা দিয়ে বিভাজ্য করব? দেখো 5টাকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করব 1 এবং 5 সংখ্যা দিয়ে, কিংবা আর একটা ধরি 20, 20 সংখ্যাটাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো? দেখো 20 সংখ্যাটাকে, এটা আরো যাবে, এটা 10 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 15 দিয়ে ভাগ করা যাবে, 25 দিয়ে ভাগ করা যাবে, 30 কে ভাগ করা যাবে। তাহলে দেখ 20কেও সেরকম লিখবো, 20 দিয়ে ভাগ করা যাবে, 40 দিয়ে ভাগ করা যাবে, 60 কে ভাগ করা যাবে, 80 কে ভাগ করা যাবে। তাহলে
10 করি। হ্যাঁ, তাহলে দেখো 10 লিখেছি যখন থাক। তাহলে দেখো গুণিতক কাকে বলে? না 5 দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলি হলো গুণিতক। দেখো 5 দিয়ে আমরা এই 5 কে ভাগ করতে পারবো, 5 দিয়ে 5 কে ভাগ করতে পারবো, 5 দিয়ে 10 কে ভাগ করতে পারবো, 5 দিয়ে 15 কে ভাগ করতে পারবো, 5 দিয়ে 25 কে ভাগ করতে পারবো, 5 দিয়ে 30 কে ভাগ করতে পারবো। তাহলে দেখো সবেতেই 5 5 5 5 5 5। তাহলে 5 দিয়ে আমরা সব সংখ্যাগুলোকে ভাগ করতে পারছি। 20 দিয়েও আমরা দেখো এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। 20 দিয়ে 20 কে ভাগ করা যাবে, 20 দিয়ে 40 কে ভাগ করা যাবে, 20 দিয়ে 60 কে ভাগ করা যাবে, 20 দিয়ে 80 কে ভাগ করা যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, যে সংখ্যা দিয়ে বা কোনো একটি সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সেই সংখ্যাগুলোকে বলে ওই সংখ্যার মানে প্রথম সংখ্যার গুণিতক বলে। তাহলে এটা আমরা একটু সংজ্ঞা দিয়ে লিখবো। সংজ্ঞা দিয়ে লিখি, সংজ্ঞা দিয়ে লিখি দেখো, কোনো একটি সংখ্যা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যায় সেই সেই সংখ্যাকে প্রথম সংখ্যার গুণিতক বলে। বোঝা গেছে? যেমন প্রথম ধরেছিলাম আমি 10, 10 দিয়ে কাকে কাকে ভাগ করা যাবে? 10 দিয়ে 10 কে ভাগ করা যাবে, 20 কে ভাগ করা যাবে, 30 কে ভাগ করা যাবে, 40 কে ভাগ করা যাবে। তাহলে এইগুলো হলো গুণিতক। গুণিতক কার গুণিতক? না 10 এর গুণিতক। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে? এটা ক্লাস 3-4 এর জন্য এই অঙ্কটা, ক্লাস 3-4 এর জন্য অঙ্কটা। তাহলে বোঝা গেছে? বুঝে গেলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, লাইক করে দিও।